আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। যে ঘটনাটি শেয়ার করছি আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ঘটনাটি প্রায় 4 দশক আগের আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের বাড়ি নতুন ঢাকায় রায়বাগে, যা তখন ছিল একেবারে গ্রাম্য এলাকা। আমার বাবা কাজ করতেন নয়নদার সূত্রপুরে। কাজ শেষে প্রায় রাত করে বাড়িতে ফিরতেন। সেই সময় নয়নদা থেকে জুরাইন রেলগেটে রাস্তাঘাট ছিল একেবারে ভাঙাচোরা, আর জুরাইন রেলগেট থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তাঘাট ছিল কাঁচা, আর এর পাশ দিয়ে বয়ে যেত একটি খাল। সন্ধ্যার পর পুরো এলাকাটি জনমানবশূন্য হয়ে যেত, সেই সাথে ডাকাতিরও ভয় ছিল। তাই বাবা জুরাইন রেলগেটে গিয়ে লোকজনের অপেক্ষায় থাকতেন, যাতে করে কারোর সঙ্গে বাড়িতে যেতে পারেন। এক রাতের ঘটনা, এক রাতে বাবা রেলগেটে গিয়ে দেখলেন কেউই নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কেউকে না পেয়ে তিনি বাড়ির পথে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর সামনে একটি মোড়ে পৌঁছালেন। সেখানে ছিল একটি বড়ই গাছ। বাবা দূর থেকে খেয়াল করেছিলেন গাছের ডালে যেন কেউ আছে। কাছে গিয়ে দেখলেন গাছের ডালে একজন বুড়ির মহিলার মতো আবয়ব বসে পা ডুলাচ্ছেন আর বিকট গলায় কান্না করছেন। এমন দৃশ্য দেখে বাবা ভয়ে ভয়ে জোরে জোরে আল্লাহর নাম নিতে শুরু করলেন। কয়েক মিনিট এমন চলার পর সাহস করে পিছনে ফিরে পাশের একটা আদৌ পরিচিত বাড়ির দরজায় গিয়ে কারণ আনলেন। বাড়ির ভিতর থেকে একজন এসে জিজ্ঞাসা করলেন, এই রাতে এখানে কি করছেন? বাবা ভয়ে ভয়ে বললেন, গাছটাতে আমি একজন বুড়িকে দেখেছি। লোকটি শুনে বললেন, এই জাউরা বুড়িটি আবার আসছে, এর জন্য আমরা ঘুমাতে পারি না, চলেন তো দেখি ওর খবর আছে। লোকটি ঘর থেকে একটি দা নিয়ে বাবাকে সঙ্গে নিয়ে গাছের কাছে গেলেন। গিয়ে দেখলেন কেউই নেই। তবুও লোকটি জোরে জোরে চিৎকার করে বললেন, তোরে যদি আবার দেখি এই দা দিয়ে তোর পা কেটে ফেলবো। এসব বলে লোকটি বাবাকে কিছু দূর এগিয়ে দিয়ে চলে গেলেন। বাবা হাঁটছিলেন আর মনে মনে ভাবছিলেন, এমন রাতে আশেপাশে একটা মানুষও নেই। তিনি আরো কিছু দূর এগিয়ে এলেন। সামনে খালের ওপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ পার হতে হবে। ব্রিজের কাছাকাছি পৌঁছে দেখলেন আবারও এক বুড়ি মহিলার ব্রিজের উপরে সাদা চাদর বিছিয়ে রাস্তার মাঝখানে বসে কান্না করছেন। এবার বাবা বুঝতে পারলেন এটাই সেই খারাপ জিনিস হতে পারে। তিনি ঘাবড়ে গেলেন এবং ভয়ের সঙ্গে সঙ্গে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে জোরে জোরে আল্লাহর নাম নিতে শুরু করলেন। তিনি যতবার আল্লাহর নাম নেন, মহিলাটি কাপড় টেনে একটু পিছিয়ে যায়। আবার আল্লাহর নাম নিতে মহিলাটি আরেকটু পিছিয়ে যায়। এইভাবে বাবা অবরত জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকেন এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকেন। এভাবে তিনি খালের ব্রিজটা পার হয়ে এলেন। মহিলাটি এবার ব্রিজ ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে গেল এবং জোরে জোরে কাঁদতে শুরু করলো। বাবার মনে কিছুটা সাহস জাগলো, কারণ তিনি বুঝতে পেরেছিলেন মহিলাটি আল্লাহর নাম সহ্য করতে পারছে না। খালের উল্টো পাশে একটি বাড়ি ছিল। বাবা জোরে জোরে জিকির করার আওয়াজ শুনে সেই বাড়ি থেকে একজন লোক চিৎকার করে বলল, এখানে কি এমন হয়েছে যে জোরে জোরে জিকির করছেন? মানুষ তো এখন ঘুমায়। বাবা জোরে জবাব দিলেন, ভাই সাহেব, আমি বিপদে পড়েছি, আমাকে একটু এগিয়ে দিলে ভালো হয়। বাড়ির লোকটি বলল, ভাই আমি অসুস্থ, আমি এখন বের হতে পারবো না, আপনি ভয় পাবেন না, আস্তে আস্তে চলে যান। এই কথা প্রসঙ্গের মধ্যেই বাবা লক্ষ্য করলেন মহিলাটি আর সেখানে নেই। সাহস সঞ্চয় করে তিনি সামনে এগিয়ে যেতে থাকলেন। কিছু দূর এগিয়ে তিনি বাড়ির কাছাকাছি চলে এলেন। তখনও অল্প কিছু পথ বাকি ছিল। সামনে একটি মসজিদ পড়ল। মসজিদের দুই পাশে দুটি রাস্তা। এক পাশের রাস্তাটিতে ঝোপঝাড় ভরা এবং পাশের রাস্তাটিতে একটি ডোবা। এই পথ দিয়ে গেলে সময় কম লাগবে, অন্য পাশের রাস্তাটি ভালো, কিন্তু তা দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। বাবা ভাবলেন আগে আগে বাড়িতে যেতে পারলেই পাচ্ছি। তাই তিনি ঝুঁকি নিয়ে ছোট্ট পথটি বেছে নিলেন। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু তা হলো না। বাবা জাস্ট মসজিদের সীমানা অতিক্রম করলেন আর দেখতে পান হারিকেন হাতে 7 থেকে 8 বছরের একটি বাচ্চা বাবার পাশ দিয়ে সামনে এগিয়ে তার আগে আগে হাঁটছে। বাবা কিছু বুঝে উঠতে পারলেন না। তিনি প্রথমে ভেবেছিলেন আশেপাশের কোনো বাড়ির বাচ্চা হয়তো বের হয়েছে। তাই তিনি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন, এই পিচ্ছি কোথায় যাচ্ছ, কোন বাড়ি তোমার? বাচ্চাটি কিছু না বলে তার আগে আগে হাঁটছে। বাবা কিছুটা বিচলিত হলেন এবং কিছুটা আন্দাজ করতে পারলেন। হঠাৎ খেয়াল করলেন বাচ্চাটা মাটিতে হাঁটছে না, বাতাসে ভেসে ভেসে হাঁটছে। তখন সামনে আরো একটি মোড় আসে। বাচ্চাটা বাবার আগে গিয়ে মোড়ে ঘুরে গেল। এবার বাবা ভয় পেয়ে গেলেন, কারণ মোড় ঘুরতেই কি হবে কিছুই বুঝতে পারছিলেন না। তিনি ধীর পায়ে মোড়ে ঢুকলেন। রাস্তায় কয়েক কদম হাঁটতেই দেখেন তার চারপাশ কুচকুচে অন্ধকার ছুঁয়ে যাচ্ছে। মানে এত অন্ধকার যে সামনে আর কিছুই দেখতে পারলেন না। তিনি আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পেলেন, তবে এবার যেন আওয়াজটা বাবার খুব কাছাকাছি মনে হচ্ছে। বাবা আর সাহস ধরে রাখতে পারলেন না, যেহেতু বাড়ির অনেকটাই কাছে চলে আসছিলেন। তাই সে জোরে জোরে চিৎকার করে আমার দাদি ও চাচাদের ডাকতে লাগলেন, কারণ ওই সময়টায় ঘরবাড়ি কম থাকায় অনেক দূর থেকেও আওয়াজ শোনা যেত।
আর আমার দাদির একটি অভ্যাস ছিল, যতক্ষণ না বাবা বা চাচারা বাড়িতে ফিরতেন ততক্ষণ সে বসে বসে পান চিবাতেন। তো আমার দাদির কানে আওয়াজটা পৌঁছায় এবং আজ রাত দেরি হওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন আমার দাদি তাড়াতাড়ি করে আমার চাচাদের ডেকে তুলে পাঠান বাবাকে এগিয়ে নিয়ে আসার জন্য। ইতিমধ্যে চাচারাও তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন তাকে নিয়ে আসতে। আর বাবাও এমনভাবে চিৎকার করে যাচ্ছিলেন, বাবার চিৎকার সূত্রে চাচারা যখন এগিয়ে আসছিলেন তখন বাবা দূর থেকে হারিকেনের আলো দেখে একটু সাহস পান এবং জায়গার নাম উল্লেখ করে বলতে থাকেন, আমি এই মোড়ে আছি। ততক্ষণে হয়তো ওই খারাপ জিনিসটা চলে গিয়েছিল এবং বাবার সামনে থেকেও অন্ধকার দূর হয়ে যাচ্ছিল। আমার চাচারা এসে তখন আমার বাবাকে বাড়িতে নিয়ে যান। এরপর বাবা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তবে আল্লাহর রহমতে আমার বাবা সেদিন বেঁচে গিয়েছিল, তেমন কিছু হয়নি। আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া আরো বেশ কিছু ঘটনা আছে নীরব ভাই, যদি সময় পাই আপনাকে পাঠিয়ে দেব। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দিবেন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনাতে। আল্লাহ হাফেজ।